ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত তার নতুন আপকামিং মুভি তাণ্ডব। তো তাণ্ডবের নতুন একটা আপডেট চলে আসছে, সেই আপডেট নিয়ে কথা বলবো। তো আমরা জানি রায়ান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত যে সিনেমা আসছিল তুফান। তো তুফান কিন্তু একটা ব্লকবাস্টার হিট ছিল এবং এর পরবর্তীতে তুফান 2 আসবে। তো সেটা কিন্তু একটু লেটে আসবে। এত তাড়াতাড়ি যে তুফান 2 আসবে এটা কখনোই সম্ভব না। তো বর্তমানে রায়ান রাফি জিদ্দার সঙ্গে একটা মুভি করবেন, লায়ন। তো সেই মুভিটার কিন্তু অ্যানাউন্সমেন্ট বা কোনো আপডেট এখন পর্যন্ত তেমন কোনো কিছু আসে নাই। এবং শাকিব খান তার আপকামিং মুভি যেটা ঈদে রিলিজ করতেছে, বরবাদ। তো সেই মুভিটাকে নিয়ে প্রচুর ব্যস্ত এবং তিনি শুটিং শেষ করে মুম্বাই থেকে ঢাকাতে আসছে এবং সেই মুভিটার পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে। যেহেতু মুভিটা ঈদে রিলিজ করবে, খুব একটা সময় নেই। তো এবার কিন্তু শাকিব খান তিনি তার পরবর্তী মুভি তাণ্ডব, সেই মুভিটাতে হাত দিবেন এবং সেই মুভিটার শুটিং শুরু করবেন। তো বর্তমানে কিন্তু তাণ্ডব এই মুভিটার হিরোইন কে হবে সেটার নতুন একটা আপডেট চলে আসছে। তো তাণ্ডব মুভির ফাইনাল প্রি প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়তোবা একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তাণ্ডবের একটা অ্যানাউন্সমেন্ট করা হবে তাণ্ডব মুভিটার, এবং সেখানে হয়তোবা হিরোইন কে থাকবে, ভিলেন কে থাকবে সেটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে এবং মুভিটা কবে রিলিজ করবে সেটাও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তো আমরা জানি তাণ্ডব তাণ্ডব এই মুভিটা পরিচালনা করবেন রায়ান রাফি, এবং যেহেতু তার আপকামিং মুভি লায়ন সেটার কোনো অ্যানাউন্সমেন্ট নাই, হয়তোবা দুইটা মুভির একসঙ্গে অ্যানাউন্সমেন্ট আসতে পারে, কিংবা তিনি তাণ্ডব এই মুভিটাকে আগে নিয়ে আসতে চাচ্ছেন। তো দেখা যাক আসলে কি হয়। তবে তাণ্ডব এই মুভিটাতে কিন্তু আমরা দুজন হিরোইনকে দেখতে পাবো শাকিব খানের বিপরীতে। তো কলকাতা থেকে থাকবেন রুক্মিণী মৈত্র, এমনটাই শোনা যাচ্ছে এবং এটা কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে একদম ভাইরাল। অনেক বড় বড় নিউজ পোর্টাল এই আপডেটটা অলরেডি দিয়ে দিয়েছে। আমি একদিন আগে কিন্তু আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম, তো ভিডিও করি নাই। তো ফাইনালি কিন্তু আমি ভিডিও করতেছি জাস্ট আপনাদের জন্য, যারা শাকিব ফ্যান আছে তাদের জন্য। তো তাণ্ডব এই মুভিটার ফেব্রুয়ারির শুরুর দিকে, অর্থাৎ প্রথম সপ্তাহে অ্যানাউন্সমেন্ট আসার পরে কিন্তু সবকিছু আমাদের সামনে ক্লিয়ার হবে। আর যেহেতু এই মুভিটাতে দুইটা হিরোইন, তো বুঝতে পারতেছেন একটা রোমান্টিক ওয়াইব তো থাকবেই। যেহেতু কলকাতা থেকে রুক্মিণী মৈত্র এবং বাংলাদেশের নাজনীন নাহার নিহা, তিনি কিন্তু এই মুভিটার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছে অলরেডি। তো বাংলাদেশ থেকে নাজনীন নাহার নিহা তিনি থাকতেছেন, কলকাতা থেকে রুক্মিণী মৈত্র। তো এখানে অনেক বড় একটা অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে রুক্মিণী মৈত্র এবং দেবদা তাদের সম্পর্ক অনেক স্মুথ এবং অনেক গভীর একটা সম্পর্ক। তো সেখান থেকে দেবদা কিন্তু সবসময় রুক্মিণীদিকে সাপোর্ট করে আসছে, এবং যেহেতু তার পরবর্তী এত বড় একটা সিনেমা এবং ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে, তো শাকিব খান রুক্মিণী মৈত্র তারা যদি একত্রে সিনেমাটা নিয়ে আসে তাহলে কিন্তু দেবদা সবসময় তাদেরকে সাপোর্ট করবে। যেহেতু দেবদা কলকাতার কিং বলা যায়, টলিউডের কিং। তো শাকিব খান বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার, তার সঙ্গে রুক্মিণী মৈত্র তিনি তার আপকামিং মুভি করতেছে, তো সেটা তার ক্যারিয়ারের জন্য যথেষ্ট ভালো হবে এবং মুভিটা একটা সাপোর্ট পাবে। এবং রায়ান রাফি যেহেতু পরিচালনার দায়িত্বে থাকবেন, তো অবশ্যই মুভিটা যথেষ্ট ভালো হবে। আমার আশা থাকবে যে তুফানের মতো একটা মুভি করবেন, যেহেতু বরবাদ এটি কিন্তু প্রচুর অ্যাকশন থাকবে বরবাদে, ভায়োলেন্স থাকবে প্রচুর। সেটাও কিন্তু একটা কমার্শিয়াল মুভি হবে। অলরেডি কিন্তু শাকিব খান সেটা বলে দিয়েছে যে এইটা বিগ বাজেট, অনেক বড় একটা মুভি বরবাদ। তো এর পরবর্তীতে অবশ্যই শাকিব খান ভালো গল্প ছাড়া কিন্তু তিনি পরবর্তী কাজে হাত দিবেন না। তো তার জন্য প্রি প্রোডাকশন প্রায় শেষের দিকে। তো দেখা যাক আসলে অ্যানাউন্সমেন্টটা কবে আসে। আর দুইটা নায়িকা, তার সঙ্গে শাকিব খান, তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন, এত বড় একজন সুপারস্টার, তার সঙ্গে শাকিব খান, তার মানে মেয়ে ভক্ত প্রচুর, তাকে সবাই পছন্দ করে, তাকে সবাই ভালোবাসে। শাকিব খান সত্যি তিনি বাংলাদেশের অনেক বড় একজন সুপারস্টার। তো দেখা যাক আসলে কি হয়। আর আমি অনেকটা এক্সাইটেড, কারণ শাকিব এবং রুক্মিণী তাদের জুটি, তাদের কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। তো এটা সত্যি বলতে অনেক বড় একটা আপডেট, দেখা যাক কি হয়।
আমি সত্যি বলতে অনেক এক্সাইটেড। আর শাকিব ফ্যান এবং দেব ফ্যান যারা আছে তারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।